নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সোমবার, সকাল এখন এই 8টা বাজে। আমি প্রায় 6টার সময় উঠেছি, উঠে একটু হাঁটতে গেছিলাম। অনেকদিন আর হাঁটা হয় না, তবে আজ একটু বেরিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই হাঁটতে। যাই হোক, সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমি সারাদিনে কি কি কাজ করছি তোমাদের সাথে শেয়ার করব। আর পূজা তো এসেই গেছে, এবার একটু ঘরদোর পরিষ্কারের কাজ করতে হবে। যাই হোক, আমি ড্রেসটা চেঞ্জ করে ঘরের কাজ শুরু করে দিই। কারণ আমাদের তো সেই সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যুদ্ধ করতেই থাকি 12টা পর্যন্ত। 12টার পর একটু রেস্ট পাই। যাই হোক, সবাই কাজে কর্মে বেরিয়ে গেছে, বাড়ি ঘর সব ফাঁকা। এবার আমি সমস্ত কাজগুলো করে কমপ্লিট করে নেব। আজ বাড়িতে কেউ নেই, সবাই যে যার কাজে চলে গেছে। আর আমি তাই ভাবলাম যে ভাদ্র মাস তো প্রায় শেষ হতে চলছে, এবার সব একে একে পূজা শুরু হবে। জন্মাষ্টমী চলে গেল, রাধা অষ্টমী চলে গেল, এবার আসবে বিশ্বকর্মা পূজা, তারপর দুর্গা পূজা শুরু হবে। প্রথমে ড্রেসটা চেঞ্জ করে আমি ঘরটা ভালো করে মাকড়সার জাল হয়েছে, মানে কারণ এই লাইটের আলোর জন্য খুব মাকড়সার জাল হয়। প্রায় আমি 1 দিন 2 দিন বাদে বাদে ঘরে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। তবুও সবসময় লাইট জ্বালা থাকে, তো এই সাদা লাইটের আলোই মনে হয় বেশি মাকড়সা আসে এবং মাকড়সার জালও বনে। আর মাকড়সা থাকা তো খুবই খারাপ ঘরের মধ্যে। বন্ধুরা, এই মাকড়সা আর আরশোলা কীভাবে তাড়ানো যায়, অবশ্যই যদি কোনো টিপস থাকে তোমাদের কাছে আমার কমেন্ট সেকশানে একটু জানিও। আর এই যে সকাল থেকে, আজ তো প্রচণ্ড গরম, আর সকাল থেকে সারাদিন বলতে দুপুর 12টা পর্যন্ত এই কাজ করতে হয়। তো তবুও কাজের শেষ নেই। তবে একে একে এবার ঘরের কাজগুলো এক দিন একটা করে কমপ্লিট করে নেব। আজ ঘরটা ভালো করে ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। যেসব মাকড়সার জাল বনেছিল সেগুলো সবই পরিষ্কার করে দিয়েছি। এবার ঘরের জিনিসপত্র, জামা কাপড় একটু রোদে দিতে হবে। ভাদ্র মাসে মা জেঠিমারা তো বলে, ঠাকুমা, যে ভাদ্র মাসে নাকি জামা কাপড় রোদে দিতে হয়। এখন আমি অবশ্য করিনি, এই বাড়ির কাজকর্মর ফাঁকে ফাঁকে সেগুলোও করে নিতে হবে। কারণ আমার তো মা নেই, তবু যাই হোক জেঠিমা করতো, সেগুলোই দেখে রেখেছি। আর একা একা যেটা পারি সেটাই করি। হয়ে গেছে আমার ঘরটা ঝাড়ু দেওয়া, এবার মপ করে নেব। মপ করে স্নান করে তারপর ঠাকুর পূজা দিয়ে ব্রেকফাস্ট বানাবো। আর এই কদিন ধরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড হারে গরম। প্রথমেই ছেলেদের ঘরটা মপ করে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার মপ করে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও, যাতে তোমাদের পরিবারে আমি যেতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আমরা তো যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তবে যেখানটাতে থাকি সেটাই নিজের মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো, সেটা খুবই ভালো দেখায়। আর আমার এই ঘর দোর পরিষ্কার করার কাজটা খুবই ভালো লাগে। হয়ে গেছে আমার মপ করা, চলে এসেছি স্নান সেরে। আর আজ ছাদে কাজ হচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলো ভিতরে মেলে দিয়েছি ডাইনিংয়ে। আর গতকাল রাতে একটা কেক এনেছিল ব্রেকফাস্টে, আজ
চা আর এই যে কেকটা কেটে একটু খাবো আর রেখে দেব। সকালে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে গিয়ে আর ব্রেকফাস্ট করার সময়ও হয় না, তবে একটু চাও করে নিয়েছি, নিয়ে এবার চা খেয়ে নেব। এই যে চা ফুটছে আর আমি চাটা ঢেলে দিয়েছি কাপে। যাই হোক বন্ধুরা, আমি যে দিদিভাইয়ের বাড়িতে আছি ভাড়া, ওই জন্য 2টো কাপ রেখেছি এখানে। দিদিভাইও বলেছি আজ আমার সাথে আজ ব্রেকফাস্ট করতে, ওই জন্য 2টো কাপই চা নিয়ে নিয়েছি। কারণ আজ আমাদের বাড়িতে কেউ নেই, সবাই গেছে, তবে অবশ্য কাজ ছেড়ে সবাই চলে আসবে, বাইরে কাজে গেছে। আর আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিই। আর দেখো আমাদের এই ঘরের দেয়ালের গায়ে একটা মৌমাছি মধু খেতে আসে, কিন্তু দেয়ালে বসে আছে কেন জানি না, যাই হোক চলে গেছে। আর আমি চাটা খেয়ে এবার কাপগুলো ধুয়ে পরিষ্কার করে যে যেখানে থাকে সেভাবেই সাজিয়ে গুছিয়ে রাখবো। দিদিভাইকে ডেকেছিলাম চা খেতে, দিদিভাই চলে গেছে চা খেয়ে। আর আমি আমার কাজকর্মগুলো এবার কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না বসাবো। যখন আমি দেশের বাড়িতে থাকতাম তখন যেন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত, আর এখন তাড়াতাড়ি করলেও কাজ যেন শেষ হয় না। এই যে দেখো আমার তাকটা, এটা একদিন ভালো করে গোছাতে হবে, কারণ প্রচুর জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। তাড়াহুড়ো প্রতিদিনই আমাদের ঘরের অন্যান্য কাজ আছে আরও, এই সব কাজ করতে গিয়ে, দোকানের কাজ করতে গিয়ে আমার আর এই ঘরের গোছানো কাজটা ঠিকঠাক হচ্ছে না। তবে এবার আস্তে আস্তে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব। সবজি কাটতে বসে গেছি। দুপুরে আজ একটু চিকেন রান্না করব আর চিচিঙ্গে ভাজা করব, সেই জন্য এখানে আমি চিকেনটা রান্না করব বলে আলু কেটে নিয়েছি, চিচিঙ্গেও কেটে নিয়েছি। এই যে সব কেটে রেডি করে নিয়েছি, নিয়ে এবার মশলাটা করে নেব। মশলা করা থাকে, আমি 2-3 দিনের জন্য মশলা করে রাখি, কিন্তু শেষ হয়ে গেছে। আজ আবার নতুন করে মশলা করছি। এই আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিই, দিয়ে 2-3 দিন পর আমি আবার নতুন করে মশলা তৈরি করে নিই। বন্ধুরা তোমরা কি এমন করো? আমি কিন্তু এইভাবেই 2-3 দিন পর পর আবার নতুন মশলা করে ফ্রিজে রেখে দিই, কারণ প্রতিদিন তো সম্ভব না মশলা করা, ঘরে প্রচুর অন্যান্য কাজ থাকে, ওই জন্য। যাই হোক, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। আজ তো চিকেন রান্না করব। তেমন ভালো আমি রান্না করতে পারি না, তবে যেটুকু জেঠিমাদের কাছ থেকে শিখেছি। আমার মা যখন 1.5 মাস বয়স আমার, তখন আমাদের রেখে পরলোক গমন করেছে। আজ খুব কষ্ট পাই মায়ের জন্য, যে মা যদি থাকতো তাহলে মনে হয় এত কষ্ট হতো না। মা না থাকলে তার আর কেউ থাকে না দুনিয়ায়। বন্ধুরা, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার মতন যেন মা কারোর না হারায়, সবার মা যেন বেঁচে থাকুক। মা সংসারে থাকলে যে কত ভালো, সেটা আমি নিজেই বুঝি, আমার মা নেই বলে। এই সব রান্নাবান্না বলো বা অন্যান্য কাজকর্ম বলো, সব তো মায়ের থেকে শিখতে হয়, কিন্তু আমার মা ছিল না। জেঠিমার কাছ থেকে শেখা টুকটাক যতটুকু পেরেছি করেছি, তার ভিতরেই পড়াশোনাও করেছি। যাই হোক, এদিকে এই যে আমার চিচিঙ্গাটাও এক সাইডে কড়াইতে দিয়েছি, ভাজা করতে বসিয়েছি, ওটাও হচ্ছে, আর এদিকে সাইডে চিকেনটাও হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আজ চিকেনটা রান্না করছি। আগে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে
পেঁয়াজ, টমেটো কুচি, তেজপাতা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেন হতে বেশি সময় লাগে না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজ অল্পই চিকেন, আজ চিকেন বেশি না, 500 গ্রাম চিকেন। আমি একটু বাবাকে দেখতে যাব দেশের বাড়িতে, কয়েকদিন বাদে বাবাকে নিয়েও আসবো, তোমাদেরকে দেখাবো। আর মা তো নেই, বাবার বয়স হয়ে গেছে, বাবাকে একটু দেখতে যাব বাড়িতে। আর ভালো লাগছে না, এই সারাক্ষণ কাজ বাজ, রান্না বান্না আর ঘরের মধ্যেই থাকা। যাই হোক, একা একা সারাদিন বোর হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা। আর আমার চিকেনটাও ওইদিকে ভালো করে কষানো হয়ে গেছে। দেখো, গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে। আর আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে 5-6 মিনিটের মতন একটু ঢেকে দেব। দিয়ে ওদিকেও চিচিঙ্গিটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে আমার, আর এদিকে চিকেনটা হচ্ছে। সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে, আজ বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে, একটু দেখতে থাকো, খুবই ভালো লাগবে। সারাদিনে তো আমাদের এই ঘরের কাজকর্ম করতে হয়। আর রাধা অষ্টমী তো চলে গেছে, জন্মাষ্টমী চলে গেছে, গণেশ চতুর্থী চলে গেছে, এবার আসবে বিশ্বকর্মা পূজা। এই যে, তারপরে মা দুর্গার আগমন হবে। পূজা আসলে বেশ আনন্দই লাগে। পূজার সময় কত কিছু কেনাকাটি করতে হবে, অনেক কিছু করতে হবে, সব তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে বন্ধুরা। আর আমি ইউটিউবে তো আমি নতুন, বেশি অত কিছু জানি না, তবে যেটুকু আমি শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো আর সাপোর্ট করো, আমার পাশে থেকো। এই যে হয়ে গেছে আমার চিকেনটা রান্না, আর এদিকে চিচিঙ্গাটা ভাজা করে নিয়েছি। আজ অন্য কিছুই না, শুধু চিচিঙ্গা ভাজা আর এই চিকেন। রান্নার পরে আমি থালা বাসন, কড়াই, এগুলো যা যা ব্যবহার করেছি রান্নার কাজে, সেগুলো এখানে রেখে দিয়েছি। এবার সব একে একে পরিষ্কার করে গুছিয়ে নেব। এই কড়াইগুলো ডান্ডিটা খুবই গরম হয়, ভালো করে ধরতে পারি না। কড়াইটা কিনে আমার লস হয়ে গেছে, জানো তো বন্ধুরা। এই মোটা কড়াইয়ের ডান্ডা কোনোদিন তোমরা কিনবে না, খুবই গরম হয়। এই যে সব মেজে ধুয়ে পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে নিয়ে আমি গুছিয়ে রেখেছি। একদিন এই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, ভিডিওটা দেখো। আর এই যে আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর চিকেনটা দেখো কত সুন্দর কালার হয়েছে, গন্ধটাও বার হয়েছে, খুবই সুন্দর। আমি খেতে বসে গেছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এই যা গরম পড়েছে, বেশি বেশি জল খাবে, নিজেদের খেয়াল রাখবে। আমিও খুব ভালো থাকবো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে অন্য সময়ে অন্য ব্লগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো।